আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা ভর্তা। আমার ভর্তা রাখা হচ্ছে বক্স ছিল না, যেভাবে এভাবে বুদ্ধি করে এভাবে দিয়ে রেখেছি যাতে একটার সাথে একটা না মিলে। যাই হোক, তারপরে এখানে আমি চ্যাপা শুটকির ভর্তা, কালিজিরার ভর্তা, তারপর চিংড়ি শুটকির ভর্তা, বেগুন ভর্তা, আলুর ভর্তা, ডালের ভর্তা, তারপরে লইট্টা শুটকি ভুনা সুন্দর করে সবগুলা বানিয়ে নিয়েছি। আর শেয়ার করি নাই কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর সবাই তো পারে না, এই জন্য আর শেয়ার করা হয় নাই। আর এর আগেও ভর্তা কিছু শেয়ার করেছি। যাই হোক, এখানে আমার বক্স ছিল না দেখে আমি যেগুলো ছিল ওইগুলোর মধ্যে নিয়ে নিলাম। আর এখানে আমার হাজবেন্ডের জন্য কিছু রেখেছি। আজকে ভর্তা নিয়ে কোথায় যাচ্ছি দেখতে থাকেন ফুল ভিডিওটি, আশা করি ভালো লাগবে। যাই হোক, আসলাম হচ্ছে ডাক্তার মামাদের বাসায় আসলাম। আর এখানে এই তো সবাইকে বেড়ে দেওয়া হলো। ওনারা হচ্ছে, আমি শুধু ভর্তা বানিয়ে নিয়ে আসছি, আর ওনারা হচ্ছে খুদের ভাত রান্না করেছে, তারপর হচ্ছে ডিম ভাজি করেছে। আর আমার ক্যামেরাটা অত মানে ভালো না, এই জন্য ভিডিও সুন্দর করে হয়তো বা আসে নাই। আর আমার মেয়ে এত বেশি কান্না করতেছিল, আমি বসতে পারতেছিলাম না। অবশ্যই সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে বসাটা হয়তো একটু অন্যরকম ছিল, ডিস্টার্ব করতেছিল আর কি। যাই হোক, তারপরে এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে সুন্দর করে খাবো, নিচে বসে উপরে বসে সবাই মিলে খাবো। আর আশা করি আপনাদের থেকেও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই মজা করলাম, খেলাম একসাথে, অনেক ভালো লাগলো। এভাবে মানে ভর্তা হয়তো সচরাচর এরকম বানিয়ে সবাই মিলে খাওয়া হয় না, আর সবার সাথে মিলে খেতে কিন্তু মজাই আলাদা। আর সবাই মজা করে খেয়েছি, এত মজা লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এই তো দুপুরে হচ্ছে খাওয়া দাওয়াটা শেষ করলাম, আর ছেলেমেয়েরা আর কি সুন্দর খেলা করতেছে। আর হচ্ছে একটু শুয়েছিলাম, তারপরে হচ্ছে এখানে এই মালটা কেটে দিল মামি, তারপরে হচ্ছে আমরা, আর এখানে হচ্ছে আমরা মালটা এখন খাবো। তারপরে হচ্ছে সন্ধ্যার নাস্তায় হচ্ছে পিঠা নিয়ে আসছিলো। পিঠা হচ্ছে চাও বসাইছিল, আমি হচ্ছে চায়ের ভিডিওটা করতে পারিনি। যাই হোক, আর এখানে আমি এখন আমরা হচ্ছে সবাই মিলে পিঠা খাবো। যাই হোক, আর এখানে হচ্ছে আমার দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড হচ্ছে নিতে আসছিল, পরে আর কি এখন ডাব বাসায় যাব, দেখি যে ডাব বিক্রি করতেছে। পরে হচ্ছে এখান থেকে কয়েকটা ডাব নিব, 6-7টা নিয়ে যাব, একটা হচ্ছে খাবো। আর এখানে ডাবগুলো অনেক কচি ছিল, একদম
মানে অত একটা মিষ্টি না, তারপর মানে পানি একদম ভরপুর ছিল। আর ডাবের মোটামুটি দাম অনেক বেশি, তারপরে কি করব, খেতে তো হবেই, খাওয়ার জন্য তো নিতে হবে। আর এখানে কয়েকটা নিয়ে যাব যাতে প্রতিদিন একটা করে খেতে পারি।